হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুবই ভালো আছো। আজকে রিয়েল নাম্বারের 1.2 কোশ্চেন নাম্বার 4 থেকে শুরু করছি। 3 পর্যন্ত আই হোপ তোমরা দেখেছো এবং বুঝেছো। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা কাইন্ডলি কমেন্টস করবে, আমি ট্রাই করব তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার। তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 4 থেকে। দেখো এই কোশ্চেনে কি আছে, given that HCF 306 and 657, that means দুইটা নাম্বারের HCF দেওয়া আছে 9, দুইটা নাম্বারের HCF দেওয়া কত আছে 9, আর আমাদের কি বার করতে লাগবে LCM বার করতে লাগবে। যদি HCF দেওয়া থাকে আর LCM বার করতে বলে তাহলে, আর নাম্বার দুইটা যদি জানা থাকে তাহলে একটাই ফর্মুলা, LCM into HCF equal to the product of two numbers. আমরা কি লিখব? LCM into HCF equal to product of two numbers. এটা কিন্তু আমাদের ফর্মুলা। এটা দিয়ে আমাদের লাভ কি? দেখো HCF এর জায়গার মধ্যে HCF কত দেওয়া আছে 9, আমরা 9 বসিয়ে দেব। আর কি বার করতে বলেছে? LCM, তাহলে LCM এর জায়গায় LCM থাকবে ইকুয়াল টু, এখানে কি লেখা আছে? প্রোডাক্ট অফ টু নাম্বারস। তো নাম্বার দুটো তো জানি, 306 ইনটু 657, বাস হয়ে গেল। এখানে একটা শুধু LCM টা আমরা এখান থেকে আরামসে বের করে নিতে পারবো। LCM ইকুয়াল টু কি হবে? 9টা ইনটু থাকলে কি হয়? ডিভাইড হয়, নিচে চলে যাবে। বাস এটা প্লাস করো, 6 5 কত 11, 11 আর 7 এ কত হবে 18, 18 কে 9 দিয়ে ডিভাইড করা যায়? ইয়েস, তাহলে এই সবটাকে 9 দিয়ে ডিভাইড করা যাবে। আমরা ডিভাইড করে নিই। 7 9 যা কত 63, আর কত থাকে 2 2 7 কত হবে 27, তাহলে 27 কে 9 দিয়ে ডিভাইড করলে 3, বাস হয়ে গেল। এখন ইনটু করে যা আনসার আসে 306 ইনটু 73, 3 দিয়ে ইনটু করো 18 ক্যারি 1, আর এখানে কত হবে 9 42, এখানে কত হবে 4 আর 6 21, 8 3 3 2 2 2 3 3 8 কমপ্লিট। আই হোপ বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট, এবার কি, চেক ওয়েদার 6 to the power n can end with the digit 0 for any natural number n. 6 to the power n 0 দিয়ে শেষ হবে। সাপোজ মনে করো 60, মনে করো 600, ঠিক আছে? 6 to the power n টা 0 দিয়ে শেষ হবে কি হবে না, এটা আমাদের চেক করতে লাগবে। আমি ধরলাম 0 দিয়ে শেষ হবে, তাহলে তিনটা ফ্যাক্টর কম্পালসারি আসবে। তিনটা ফ্যাক্টর কি কি? একটা হবে 2, আর একটা হবে 5, আর একটা হবে 10। যদি 0 দিয়ে শেষ হয়, যদি 0 দিয়ে শেষ হয় তাহলে তিনটা ফ্যাক্টর আসবেই আসবে, একটা কি 2, একটা কি 5, আর একটা কি 10। কেন বলছি? দেখো মনে করো 60, লাস্টে 0 আছে 2 দিয়ে তো ডিভাইড হবে, লাস্টে 0 আছে 5 দিয়ে তো ডিভাইড হবে, লাস্টে 0 আছে 10 দিয়ে তো ডিভাইড হবে। সেম কথা এটার বেলাও। আচ্ছা, যদি 10 দিয়ে ডিভাইড হয়ে যায় তাহলে 2 আর 5 দিয়ে ডিভাইড হবেই হবে। তাহলে 10 কে বাদ দিয়ে এই দুটো কম্পালসারি। 2 আর 5 দিয়ে ডিভাইড করলে 10 দিয়ে ডিভাইড অটোমেটিক্যালি হয়েই যাবে। দ্যাট মিন্স এটার n কি? n তো যে কোনো ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1, তাহলে 1 2 3 এগুলি বসানোর পরে এটার যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা
মধ্যে অবশ্যই 2 আর 5 দুটোটা ফ্যাক্টরে কিন্তু থাকতে লাগবে, কারণ এখন বুঝেছি যদি 0 দিয়ে শেষ হতে হয় তাহলে ফ্যাক্টর 2 ও থাকতে লাগবে, 5 ও থাকতে লাগবে, একটা মিসিং হলে কিন্তু চলবে না। আচ্ছা, এখন আমরা দেখি ওয়ান, কারণ ন্যাচারাল নাম্বার তো 1 থেকে 1 2 3 in 6 to the power n we get, কি লিখলাম? আচ্ছা, এটা তো আর লিখতে লাগবে না, এইভাবে লেখা ছিল, putting n equal to 1 to 3 in 6 to the power n we get, মানে 6 to the power n এ n এর মধ্যে n এর ভ্যালু 1 to 3 বসানোর পরে আমরা আগে দেখি কি আসে। আচ্ছা, তাহলে ফার্স্ট ভ্যালুটা কি হবে? 6 to the power 1, এর মানে কি 6 to the power 1 তো 6 ঠিক না, 2 into 3, 6 হচ্ছে 2 into 3, উপরে 1 দাও, প্রবলেম নেই। আচ্ছা, এবার 6 to the power 2, এর মানে কি 2 into 3 পাওয়ারে কি 2, that means 2 square into 3 square, তিনটাই নেই আমরা। নেক্সট হবে 6 কিউব, that means 2 into 3 পাওয়ারে কি হবে 3, that means 2 কিউব into 3 কিউব। আচ্ছা, এই তিনটা থেকে আমরা একদম ক্লিয়ার যে ফ্যাক্টর হিসেবে 2 আসলো, আর এখানে কি 3 আসলো, এখানে ফ্যাক্টর হিসেবে 2 আসলো 3 আসলো, ফ্যাক্টর হিসেবে 2 আসলো, তিনটা 2 আর কি, ঠিক না, আর এখানে তিনটা 3, মানে 2 আর 3 আসছে, কিন্তু 5 কিন্তু অ্যাবসেন্ট। কিন্তু আমরা কিন্তু আগেই বুঝে গেছি লাস্টে যদি 0 থাকে তাহলে কম্পালসারি 2 ও থাকতে লাগবে, ফ্যাক্টর 5 ও থাকতে লাগবে, কিন্তু এখানে কিন্তু মিসিং আছে, 2 আছে কিন্তু 5 কিন্তু নেই, তাহলে ক্লিয়ারলি 6 to the power n কিন্তু 0 দিয়ে শেষ হবে না। এখন আমরা কিভাবে লিখবো এটা? আচ্ছা, এতটুকুর পরে 6 to the power 1, আচ্ছা এখানে আচ্ছা 2 into 3 whole to the power 1 না লিখলেও পারতাম, সবটি একটা প্যাটার্নে লিখলাম আর কি, 2 to the power 1 into 3 to the power 1, আর 6 স্কয়ার মানে 2 into 3 স্কয়ার, এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার, তাহলে 2 স্কয়ার into 3 স্কয়ার, সেম ওয়েতে। আচ্ছা, এটা স্টেপ বাই স্টেপ লিখবে, এরপরে কি লিখবে? লিখি, it is clear that factor 2 is present, but factor 5 is absent, ঠিক আছে না? It is clear that factor 2 is present but factor 5 is absent in 6 to the power n for any natural number n, বা 6 to the power n where n is any natural number, বাস দেখো এই লেখাটা তোমাদের ক্লিয়ার নেই, মানে এই তিনটা এক্সাম্পল দিলে 6 to the power 1, দ্যাট মিন্স এরপরে 6 স্কয়ার, মানে n এর ভ্যালু প্রথমে 1 বসালাম, 2 বসালাম, 3 বসালাম, কয়টা বসাবে? তিনটা এক্সাম্পল দিয়ে দাও, সাফিসিয়েন্ট। 1 2 3 বসানোর পরে লিখবে কি, it is clear that factor 2 is present but factor 5 is absent in 6 to the power n where n is any natural number। যদি এরকমটা হয়, একটা প্রেজেন্ট আর একটা অ্যাবসেন্ট, তাহলে কি হবে? 6 to the power n, মানে এটা লিখে নিবে আর কি, therefore
6 to the power n cannot end with the digit 0 for any natural number n. ঠিক আছে তো, এটা লিখছি না, এখান থেকে আরেকবার বলে দিই, আরেকবার রিপিট করে দিই। therefore 6 to the power n cannot end with the digit 0 for any natural number n. ঠিক আছে, কারণ এখানে 5 কে ফ্যাক্টর হিসেবে নেই, দ্যাটস ওয়াই। ঠিক আছে, আই হোপ বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমাদের এই কোশ্চেনটার মধ্যে বলছে কি, এটা আর এটা, এই দুইটা নাম্বার দেওয়া আছে, এটা কি কম্পোজিট কিনা? এটা কম্পোজিট কেন? কম্পোজিট কেন, এক্সপ্লেন হোয়াই এই দুইটা নাম্বার কি বলছে আর কম্পোজিট নাম্বার, কেন এই দুইটা নাম্বার কম্পোজিট নাম্বার, এটা আমাদের আচ্ছা, কম্পোজিট নাম্বারের ডেফিনেশনটা একটু লিখে রেখেছি এখানে। এ নাম্বার হুইচ হ্যাজ ফ্যাক্টরস আদার দেন 1 in itself, যেমন 5 এর কিন্তু 1 আর 5 দুইটা ফ্যাক্টর আছে, আর কোনো ফ্যাক্টর নেই, তাহলে এটা কম্পোজিট না, এটা প্রাইম নাম্বার। এবার 6 এ আসো, 1 আর 6 তো ফ্যাক্টর থাকবে, 1 in itself বলতে 1 and 6 এই দুইটা ফ্যাক্টর থাকবে, কিন্তু এছাড়াও একটা ফ্যাক্টর আছে, এটা কি দুইটা আরো আছে, 2 আছে 3 আছে, একটাও যদি এক্সট্রা থাকে তাহলে কিন্তু কম্পোজিট হয়ে যাবে। আরেকটা एग्जांपल নিই, 9 এর 1 আর ইটসেলফ বলতে 9, এই দুটো তো থাকবেই, এছাড়াও আরো কি ফ্যাক্টর আছে, 3 আছে, তাহলে এটা কম্পোজিট, এটাও কম্পোজিট, বাট এটার বেলা কি হলো 1 in itself, তাহলে এটা কিন্তু প্রাইম হয়ে গেল। তাহলে ডেফিনেশনটা কি আছে, এ নাম্বার হুইচ হ্যাজ টু ফ্যাক্টরস, সরি 2 ফ্যাক্টরস না, একটাও থাকতে পারে বা দুইটাও থাকতে পারে, মোর দেন 2 ও থাকতে পারে। এ নাম্বার হুইচ হ্যাজ ফ্যাক্টরস আদার দেন 1 in itself, 1 অথবা ওই মানে যে সংখ্যাটি বলো, 9 বলো আর 12 বলো, 1 আর 9 এছাড়া 1 in itself, ওইটা ছাড়া যদি এক্সট্রা একটাও থাকে, দেন ইট উইল বি কনসিডার্ড অ্যাজ কি হবে, কম্পোজিট নাম্বার। ঠিক আছে, আচ্ছা, এখন দেখা যাক আমাদের যে দুইটা एग्जांपल দিয়ে দিয়েছে, 7 into 11 into 13 plus 13। আচ্ছা, এটা থেকে এই দুইটা থেকে আমরা কি 13 কমন নিয়ে নেব, 7 into 11 plus 13 কমন নিলে এখানে থাকবে 1, 77 plus 1, এটা কত হবে, 78। দেখো এখানে এই সবটা নাম্বারের ফ্যাক্টর 1 তো থাকবেই, আর এই সবটা নাম্বার নিজে থাকবে, ঠিক না? যে কোনো নাম্বার বলো না কেন, 1000 বলো, এটা দুইটা ফ্যাক্টর তো সবারই জানা, ঠিক না, 1 আর ইটসেলফ, এটা থাকবে। এছাড়াও দেখো এখানে আরো ফ্যাক্টর এসে গেল 13 and 78। 78 কে যদি আরো আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে আরো ফ্যাক্টর পেয়ে যাব, দরকার নেই একটাও যদি বেশি থাকে, এখানে দুইটা ফ্যাক্টর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা কম্পোজিট নাম্বার হয়ে যাবে। আমরা কি করে লিখবো এটা, এই ক্যালকুলেশনটা আগে করো, করার পরে লিখবে এই ডেফিনেশনটা লিখে নাও, এ নাম্বার হুইচ হ্যাজ ফ্যাক্টরস আদার দেন 1 in itself is called composite number. In this case there are two factors, 13 and 78 other than 1 and itself, bas হয়ে গেল। In this case there are two factors, আচ্ছা আমি লিখে দিই, ঠিক আছে, 13 আর 78। There are two factors, 13 and 17। Actually কি আরো নেই, আরো আছে, even if there are more factors, এটাও লিখে দাও, আনালে এরকম লাগে এই দুইটাই ফ্যাক্টর আছে, even if there are, যদিও there are more factors, এটা ব্র্যাকেটে লিখে দিলে, কারণ আরো ফ্যাক্টর আছে, আমাদের সবগুলি দেখার দরকার নেই, একটাও যদি বেশি থাকে
যে নাম্বারটা ওই নাম্বারটা, আর 1 বাদ দিয়ে যদি একটাও বেশি ফ্যাক্টর থাকে তাহলেই তো কম্পোজিট। এখানে তো দুইটা ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে, একটা 13 আর একটা 78। ইন দিস কেস দেয়ার আর টু ফ্যাক্টরস 13 and 78 other than 1 and itself. Bas. Therefore এখানে কি লিখবে, কম্পোজিট নাম্বারের ডেফিনেশনটা লিখবে, তারপর এই লাইনটা লিখবে। দেয়ারফর ওই কোশ্চেনে যে নাম্বারটা আছে বড় নাম্বারটা শর্টে লিখবে ইজ এ কম্পোজিট নাম্বার। ঠিক আছে? একটা মিনিট, নাম্বারটা কোথায় গেল? আচ্ছা, আর আরেকটা কত আছে? আরেকটা এখানে আছে 7 থেকে 1 পর্যন্ত না, আর +5। 7 into 6 into 5 into 4 into 3 into 4 into 2 into 1 plus 5 তো ছিল নাকি? +5 ছিল। আচ্ছা, এখন এটা কম্পোজিট কিনা, তাহলে আমি এখান থেকে 5 কমন নিয়ে নিই। 7 into 6 into 4 into 3 into 4 into কি লিখছি, উল্টা পাল্টা লিখছি। আমি 5 কমন নিচ্ছি, ঠিক আছে? 5 যদি কমন নিই, 7 into 6 into 5 হবে না, 5 তো কমন নিয়ে নিয়েছি। 4 into 3 into 2 into 1 প্লাস এই 5 কমন নিয়েছি, তাহলে 1। তাহলে এখানে 5 ইন্টু, এটা ইন্টু করতে লাগবে। 7 4 যা, আরে 7 6 যা হচ্ছে 42, আর এখানে 3 2 যা 6, আর এখানে হচ্ছে কত, 6 আর 4 24। আচ্ছা, একটা জিনিস এখানে একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এখানে 4 আমি দুইবার লিখে নিয়েছি। হ্যাঁ, একদম মিস্টেক হয়ে গেছে একটু। 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 plus 5 এরকম ছিল অঙ্কটা। ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই 5টা কমন নেব। 5টা কমন, 7 into 6 into 5 তো কমন গেল, 4 into 3 into 2 into 1, 4 into 3 into 2 into 1 plus 1। আচ্ছা, এখন দেখা যাক কত হয়। আচ্ছা, 3 2 যা 6, 6 4 যা 24, আর এখানে হচ্ছে 42, 42 into 24। তাহলে এখানে হবে 8, এখানে হবে 16, আর এখানে হবে 4, এখানে হবে 8। 8 0 1 0 0 8, 1 0 0 8 plus 1, that means 5 into 1 0 0 9। আচ্ছা, আর দরকার নেই, ইনটু করার দরকার নেই, বাস যে নাম্বারটা ছিল এই নাম্বারটা, এই সবটা নাম্বারের দুইটা ফ্যাক্টর তো কম্পালসারি, একটা 1 আর এই সবটা নাম্বারের যা ভ্যালু। ঠিক আছে? এছাড়াও আর দুইটা ফ্যাক্টর পেয়ে গেছে, একটা 5 আর একটা 1009। তাহলে সেম আগের মতো লিখবে, কম্পোজিট নাম্বারের ডেফিনিশন লিখবে, তারপরে লিখবে ফ্রম দ্য অ্যাবাভ ইট ইজ ক্লিয়ার দ্যাট it has two factors 5 and 1009 other than 1 and itself, therefore it is a composite number। আগের অঙ্কটা দেখবে, দেখে নিজে স্টেটমেন্টটা লিখবে, সব তো লিখে দিলে চলে না, ঠিক না? আরেকবার বলে দিই। প্রথমে কম্পোজিট নাম্বারের ডেফিনেশনটা লেখো, লেখার পরে লিখবে ফ্রম দ্য অ্যাবাভ ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট হ্যাজ টু ফ্যাক্টরস 5 and 1009 other than 1 and itself, therefore এই সবটা নাম্বার লিখবে, একটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, ইজ এ কম্পোজিট নাম্বার। ঠিক আছে? আমাদের আর একটা অঙ্ক আছে। আচ্ছা, এখানে দেখো অনেক বড় কোশ্চেন, ঠিক আছে না? there is a circular path, time, there is a circular path around a sports field। আচ্ছা, আমি আগে তোমাদের
বুঝিয়ে দিতে হলে একটা সার্কুলার পাথ আছে, ঠিক আছে? মনে করি এইখান থেকে এই পয়েন্ট থেকে সেম টাইম সেম পয়েন্ট থেকে সেম টাইম, আমি এখানে লিখে নিই, সেম টাইম সেম ডাইরেকশন সেম টাইম সেম ডাইরেকশনে একজন আছে সোনিয়া, আরেকজন আছে রবি, দুইজন মনে করে দিকে ড্রাইভ করছে, ঠিক আছে? একটা সার্কুলার পাথ, এখানে মনে করো এখানে একটা পাথ আছে, এখান থেকে তারা কি ড্রাইভ করতে শুরু করছে এইভাবে, ঠিক আছে? তো সোনিয়ার লাগে 18 মিনিট একবার রাউন্ড করতে, ঠিক আছে? আর আচ্ছা একটু দেখে নিই কোশ্চেনটা, 18 নাকি কত? আরে কি হলো, কোথায় কোশ্চেনটা গেল? আচ্ছা, সোনিয়ার লাগে 18 মিনিট আর রবির লাগে কত? 12 মিনিট। ঠিকই করেছিলাম। আচ্ছা, সোনিয়ার 18 মিনিট আর রবির কত? 12 মিনিট লাগে। বলেছে কত সময় পরে তারা একই জায়গায় আবার বিট করবে। তোমাকে এইভাবে বোঝায়, মনে করো 18 মিনিট একবার ঘুরতে সময় লাগবে কত? 18 মিনিট। আর দ্বিতীয় ব্যক্তির একবার ঘুরতে সময় কত লাগবে? 12 মিনিট। তাহলে তার মিট হবে না, কারণ এখানে যখন পৌঁছবে তো ওর 18 মিনিট সময় লাগবে আর ওর 12 মিনিট সময় লাগে, মানে ওর 18 মিনিট সময় কিন্তু 18 মিনিট সময়ে কিন্তু এখানে থাকবে না, আরো সামনে চলে আসবে। ঠিক আছে তো কথাটা? রবি তো ফার্স্ট, তাহলে 12 মিনিটে তো কমপ্লিট করে নিল, আরো 6 মিনিটে কিন্তু আরো এদিকে এসে যাবে, ঠিক আছে না? আর সোনিয়া এখানে থাকবে, দুইজন কিন্তু ফার্স্ট রাউন্ডে কিন্তু মিট হবে না। আচ্ছা, এরপরের রাউন্ডে ওর 18 টু দা 36, 12 টু দা 24, এরপরে এটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে মানে দুইটা মিলে 36 মিনিট লাগবে, আর থার্ড রাউন্ডে কত হবে? 54, ওর থার্ড রাউন্ডে 36। এখান থেকে কিছু বোঝা যাচ্ছে কি? ইয়েস, 36 যখন হবে, 36 মিনিটে কি হবে? 36 মিনিটে প্রথম কে ছিল? সোনিয়া দুইটা রাউন্ড দিয়ে দেবে, 18, এরপরে 18, দ্যাট মিন্স দুইটা রাউন্ড কমপ্লিট হবে। আর রবির বেলা কি হবে? যখন তিনটা রাউন্ড 12 তিনটা রাউন্ড কমপ্লিট করে কিন্তু এই জায়গাতেই আসবে। তাহলে কি হবে? অ্যাকচুয়ালি এলসিএম করতে লাগবে। কেন? এলসিএম মানে কি? লোয়েস্ট কমন মাল্টিপল। এখানে আমরা কিন্তু ফার্স্ট কমন, এটা কিন্তু আরো যদি লিখি তাহলে কিন্তু আরো কমন আসবে, কিন্তু আমরা লোয়েস্ট কমনটা নেব, যেখানে তারা প্রথমবার মিট করবে। ঠিক আছে? কতটুকু জানি বুঝেছ অঙ্কটা? এটা লেখাটা একটু মনোযোগ দিয়ে শুনবে। এখান থেকে লিখবে, এখান থেকে সিন্স বোথ স্টার্ট এট দ্য সেম পয়েন্ট থেকে স্টার্ট করেছিল, এন্ড এট দ্য সেম টাইম, একই সময়ে ওরা শুরু করেছিল, এন্ড গো ইন দ্য সেম ডাইরেকশন, একই ডাইরেকশনে গিয়েছিল, মানে একই পয়েন্ট থেকে শুরু করেছে, একই সময়ে শুরু করেছে, আর একই ডাইরেকশনে। therefore the method বলছে হাউ মেনি মিনিটস, কত মিনিট পরে, উইল দে মিট অ্যাগেন, আবার তারা মিট করবে এট দ্য স্টার্টিং পয়েন্টে তারা কত সময় পরে মিট করবে। তাহলে এখান থেকে লিখবে since both start at the same point and at the same time and go in the same direction, so the method to find time, how many minutes বলেছে তো, তাহলে the method to find time when they will meet again at the starting point is LCM.
তারপরে কি করে নেবে, এখানে কত আছে 18, 18 কে 2 9 3 3 আর এটা কত আছে 12, 2 6 2 দিয়ে করলে 3, তাহলে এখানে 18 ইকুয়াল টু 2 ইন্টু 3 ইন্টু 3 আর 12 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা, এখানে এখানে কি হবে, এরপরে লাগবে দেয়ারফর এলসিএম ইকুয়াল টু, যেটা কমন এটা আসবে, যেটা কমন না এটাও আসবে, তাহলে দুইটা কমন আছে 2 ইন্টু 3। আচ্ছা এখানে করে নি, হ্যাঁ, এলসিএম ইকুয়াল টু 2 ইন্টু 3, এরপরে যেটা কমন নেই এটা হচ্ছে 3 ইন্টু 2, এটাও লিখতে লাগবে 3 ইন্টু 2, তাহলে 3 3 যা 9, 4 9 যা কত 36, তাহলে লাস্ট লিখবে আফটার 36 মিনিট দে উইল মিট অ্যাগেন এট দ্য স্টার্টিং পয়েন্ট। লেখাটা একটু মানে যেভাবে বলেছি এভাবে লিখে নিও। আরেকবার লাস্ট টাইম আমি বলছি, সিন্স বোথ স্টার্ট এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সেম টু সেম, তারপরে লিখবে সো দ্য মেথড টু ফাইন্ড টাইম when they will meet again at the starting point is LCM। তারপরে কি লিখবে, তারপরে এই দুইটা পার্ট করবে, করার পরে এইভাবে লিখবে, মানে স্টেপ নিচে নিচে লেখো, এখানে লেখে নি তোমরা এইভাবে লেখো না, নিচে নিচে লেখো, এরপরে এটার পরে দেয়ারফর এলসিএম ইকুয়াল টু বের করে নেবে 36, তারপরে লিখবে দেয়ারফর আফটার 36 মিনিট দে উইল মিট অ্যাগেন এট দ্য স্টার্টিং পয়েন্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চ্যাপ্টার 1.1 রিয়েল নাম্বারের কমপ্লিট হলো। 3টা ভিডিওর মধ্যে তোমরা ভালো করে দেখবে, যদি কোনো কনফিউশন থাকে কাইন্ডলি তোমরা কমেন্টস করবে, আমি তোমাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।